গত 3 দিন ধরে একটা কথা খুব ভাইরাল হয়েছে, অর্থাৎ মোদিজি চীনে থাকার সময় তাকে সিআই এজেন্ট মারতে চেষ্টা করেছিল বলে। আসলে আগস্ট 29 থেকে সেপ্টেম্বর প্রথম সপ্তাহ পর্যন্ত মোদিজি জাপান আর চীন দুটোতে 4 দিনের ভ্রমণ করেন। এতে আগস্ট 31-এ চীনের সাংহাইতে এসসিও সম্মেলনে যোগ দেন। সম্মেলন শেষ হলে প্রোটোকল অনুযায়ী সবাই নিজের নিজের সিকিউরিটি নিয়ে চলে যান। কিন্তু এবার বিল্ডিংয়ের বাইরে পুতিন স্যার প্রায় 15 মিনিট মোদিজির জন্য অপেক্ষা করলেন। অপেক্ষা করে তাঁকে গাড়িতে তুলে প্রায় 45 মিনিট যাত্রা করলেন। এসব কিছুই প্ল্যান করা ছিল না। সাধারণত দুই দেশের মধ্যে মিটিং আগে থেকে ঠিক হয়, কিন্তু এখানে গাড়িতে 45 মিনিট কথাবার্তা কেন হলো তখন কারো বোঝা হয়নি। কারণ দুজনেই ভারত রাশিয়া বাইল্যাটারাল মিটিংয়ে যাচ্ছেন, সেখানে কথা বলতে পারেন তো। কিন্তু গাড়িতে কেন আলোচনা তখন অনেকের সন্দেহ হল। এরপর ট্রাম্প গরম হয়ে টুইট আর পোস্ট করলেন। তখন অনেকে এটাকে হালকাভাবে নিলেন, কারণ ভারত রাশিয়া বন্ধন আরও বাড়ছে ভেবে। মিডিয়া চ্যানেল থেকে মিম পেজ পর্যন্ত এই খবর ভাইরাল হল। কিন্তু সেই দিনই আরেকটা ঘটনা ঘটল। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজধানী ঢাকায় ইউএস সিনিয়র আর্মি অফিসার টিজে জ্যাকসন মারা গেলেন। তার বয়স প্রায় 50। একটা দেশের মিলিটারি লোক অন্য দেশে মরলে তা বড় বিতর্ক হয়, তাও আমেরিকার রেডফোর্ডে থাকা ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড হেডকোয়ার্টার্সের অফিসার ওয়েস্টার্ন ঢাকা হোটেলের 808 নম্বর রুমে থাকছেন কেন? এই খবর তখন কিছু ভাইরাল হয়, কারণ বাংলাদেশে ছাত্র আন্দোলনের পর সেখানে আমেরিকান সিনিয়র আর্মি অফিসার ছিলেন, তিনি মারা গেলেন। সেখানকার দাঙ্গা আর সরকার বদলের কারণ এটাই ভেবে সবাই দি সানডে গার্ডিয়ান নামে একটা খবর এজেন্সি তার মৃত্যুর পিছনের খবর কভার করল। তারা বাংলাদেশ পুলিশ ডকুমেন্টও ভেরিফাই করল। সেই ডকুমেন্ট অনুযায়ী তিনি হোটেলে 2 দিন আগে চেক ইন করেছিলেন, কিন্তু তিনি মাসের পর মাস বাংলাদেশে আছেন, বিজনেস ট্রিপ বলে জানা যাচ্ছে। মরার দিন হোটেলের সিসিটিভি ফুটেজ চেক করলে তাতে কোনো অনিয়মিত কার্যকলাপ রেকর্ড হয়নি। ততক্ষণাৎ তার দেহ ঢাকায় থাকা ইউএস এম্বাসিকে দেওয়া হলো। এখানেই আমরা কিছু ভাবতে হবে। একজন রহস্যময়ভাবে মরলে তার দেহে অটোপসি করে পড়ে দেওয়া হয়, কিন্তু এখানে কোনো প্রোটোকল ফলো হয়নি, সোজা ইউএস এম্বাসিকে দেওয়া হলো। পুলিশ ডকুমেন্টে মৃত্যু ন্যাচারাল বলা হয়েছে। পরে দি সানডে গার্ডিয়ান রিপোর্ট অনুযায়ী এই ব্যক্তি সাধারণ সৈনিক নন, আমেরিকান আর্মিতে মুখ্য ভূমিকা পালন করতেন বলে। পরে তাকে চেনা অনেকে তার লিঙ্কডইন প্রোফাইল আইডি নিয়ে বললেন, তাতে প্রায় 20 বছর আমেরিকান মিলিটারিতে কাজ করা, এশিয়ায় একাধিক কমব্যাট ডেপ্লয়মেন্ট আর টেম্পোরারি ডিউটি অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করা আছে। কিন্তু সমস্যা হল তার লিঙ্কডইন প্রোফাইলে সাম্প্রতিক একটা পোস্ট দিয়েছেন, তাও তিনি আগে কখনো পোস্ট শেয়ার করেননি। তারপর সেপ্টেম্বর 1 তারিখে ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ডের স্পোক্সপারসন সব কারেন্ট সার্ভিস করা লোক অ্যাকাউন্টেড ফর আর প্রেজেন্ট বলে স্টেটমেন্ট দিলেন। কমান্ডে অ্যাসাইন করা সবাই জীবিত আছেন বললেন, কিন্তু এখানে মরা ব্যক্তি তাদের জন্য কাজ করতেন কি আগে করতেন কনফার্ম করলেন না। তারপর ঢাকায় কোনো অপারেশন চলছে না বলে স্টেটমেন্ট দিলেন। এরপর সোশ্যাল মিডিয়ায় আরেকটা খবর ভাইরাল হল, অর্থাৎ এটা ঘটার কিছু দিনের মধ্যে ঢাকায় আরেকটা হোটেলে টপ আইএসআই এজেন্ট পাকিস্তান এজেন্ট মরে পাওয়া গেল বলে। কিন্তু তার পিছনের খবর কিছু আসেনি। এ পর্যন্ত এই দুটো ঘটনাকে সবাই আলাদা দেখছিলেন। কিন্তু এসসিও সম্মেলন থেকে ফিরে আসার পর মোদিজি একটা বক্তৃতায় আমি জাপান আর চীন ভ্রমণ করে এসেছি বলতে সবাই হাততালি দিলেন। তখন তিনি আমি গিয়েছি বলে হাততালি দিচ্ছেন না ফিরে এসেছি বলে জোকের মতো জিজ্ঞাসা করলেন। তাই এটা এই ঘটনার টার্নিং পয়েন্ট। মোদিজি অনেক জোক বলেন, কিন্তু মৃত্যু নিয়ে এত সহজে বলেন না। এখন বলায় অর্থ খোঁজা শুরু হলো, তখন সব জানা যেতে লাগলো। এখন থিওরি কি যে ভারত আমেরিকা যা বলছে শুনছে না, রাশিয়া আর চীনের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালে যা হয়েছে তেমনি ভারতেও আমেরিকা দাঙ্গা তৈরি করে ক্ষমতা বদলাতে চায়, কিন্তু ভারতে হচ্ছে না বলে তার বদলে মোদিজিকে মারতে চেষ্টা করেছে বলে থিওরি। পরে ডটস কোথায় যুক্ত হল যে বাইল্যাটারাল মিটিংয়ে যাওয়া পুতিন আর মোদিজি সেখানে কথা না বলে এক গাড়িতে কথা বলছেন। পুতিন স্যার মোদিজির জন্য অপেক্ষা করছেন, তাকে অপেক্ষা করার দরকার নেই। যাই হোক মিটিংয়ে যাচ্ছেন, সেখানে কিছু বেশি সময় নিতে পারেন তো। একটা দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর জন্য প্রোটোকল খুব গুরুত্বপূর্ণ, তা এত সহজে ভাঙেন না। আমাদের সিকিউরিটি এজেন্সি তো দূর, তাদের দেশের সিকিউরিটিও মানবে না। তেমন থাকতে এত অল্প সময়ে ভারতীয় সিকিউরিটি থেকে পারমিশন নিয়ে মোদিজি যাচ্ছেন কেন? আরেকটা কথা, মোদিজি আর পুতিনের এক ভাষা।
মাঝে ট্রান্সলেটর থাকেন। কিন্তু এই গাড়িতে দেখা গেল না, শুধু মোদিজি আর পুতিন স্যার থাকার মতো দেখা গেল। সেই সময় আমেরিকান টপ এজেন্ট একজন ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে মরে পাওয়া গেল। আমেরিকা আমাদের অ্যাক্টিভ লোক কেউ মরেনি বলে ঘোষণা করল। পরে তা প্রমাণ করার মতো তার অ্যাকাউন্টে একটা পোস্ট এল। এসব একটা সিকোয়েন্সে ঘটার মতো লাগছে। ডটস যুক্ত হল, সব ডটস একসঙ্গে যুক্ত হল। কিন্তু এখানে থিওরি কি যে এই আমেরিকান সিআই আর আইএসআই যা করছে তার সম্পর্কে আমাদের ভারতীয়র আর রাশিয়ার এসভিআর ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস একসঙ্গে জেনে পড়ে, সবাই একসঙ্গে এই অপারেশন করে আমেরিকান এজেন্টকে বাংলাদেশে মেরে ফেলল বলে থিওরি। কিন্তু এটা সত্যি বলতে প্রমাণ কিছু নেই, শূন্য প্রমাণ, শুধু এক সময় ঘটে যাওয়া সিকোয়েন্সগুলো যুক্ত করে বের করা একটা থিওরি মাত্র। ভারত বা ইউএসএ পাবলিকলি এ বিষয়ে স্টেটমেন্ট দেবে না, কিন্তু এটা সত্যি কিনা আমরা কিভাবে জানব যে আসলে আমরা জানার সুযোগ শূন্য। কিন্তু একটা কথাই বলতে পারি, এসবকে হালকাভাবে নেওয়া যাবে না। কেন বলছি শুনুন। ২৬ জানুয়ারি ২০২৫ ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা এক্সিকিউটিভ অর্ডারে সই করলেন। অর্থাৎ ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, ইউএসএআইডি থেকে অন্য দেশে যাওয়া ফরেন এইড টাকা পুরোপুরি সাসপেন্ড করছি বলে ঘোষণা করলেন। এটা আমেরিকা ইতিহাসে একটা বড় মুভ। কেন মন দিয়ে শুনুন। দি ফরেন অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট অফ ১৯৬১-র অধীনে ইউএসএআইডি সেট আপ হয়েছিল। তার মুখ্য কারণ ইউএস ফরেন এইড প্রোগ্রাম ঠিক করা। এটা শুরু হওয়ার সময় কোল্ড ওয়ার কাল। তখন বিশ্বে রাশিয়ান ডমিনেন্স কমাতে, কমিউনিজম ছড়াতে না দিতে অন্য দেশে প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট এজেন্ডাকে ফান্ড দিত। আপনাদের বোঝাতে বললে একটা দেশে একটা চ্যারিটি শুরু করে সেখানে ফান্ডিং পাঠিয়ে ডেভেলপমেন্টের জন্য টাকা ব্যবহার করত। এটা বুইয়ে থাকা উদ্দেশ্য, কিন্তু আসলে এমন হচ্ছে কিনা। ইউএসএআইডি মূলত শুরু হয়েছিল একটা দেশের পলিটিক্যাল পাওয়ার কিনতে না পারলে নিজের লোকদের সেখানে ক্ষমতায় বসাতে ব্যবহার করত। এই ফান্ডিং একটা দেশকে ধ্বংস করতে বেশি ব্যবহৃত হয়। হোয়াইট হাউস ওয়েবসাইটে পোস্ট করা একটা শিট অনুযায়ী টেররিস্ট সংগঠনের সঙ্গে যুক্ত নন প্রফিট সংগঠনকে ইউএস ফান্ডিং পাঠায়। উদাহরণস্বরূপ চ্যারিটি নামে এশিয়ায় থাকা আল কায়েদা অ্যাফিলিয়েটেড ফাইটারদের ফান্ডিং দেয়। আরও দুঃখের কথা কি যে মুম্বাই আক্রমণে ৬ আমেরিকান মারা গেল। তার ফান্ডিং দিয়েছিল কে জানেন? এই আমেরিকান ইউএস সাইড, অর্থাৎ আমেরিকান ট্যাক্স পেয়ার্স। ১৯৫৩ প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ন্যাশনাল এন্ডাউমেন্ট ফর ডেমোক্রাসি এনইডি স্থাপন করলেন। এটা সিআই ডিরেক্টর উইলিয়াম কেসির সাহায্যে ডিজাইন করা হয়েছিল। ১৯৬৭-তে অ্যাম্পার্টস ম্যাগাজিন একটা স্ক্যান্ডাল বের করল, সিআই বিদেশি স্টুডেন্ট ইউনিয়ন ফাউন্ডেশনকে গোপনে টাকা দিচ্ছে। তারপর সিআই ডিরেক্ট ফান্ডিং কমিয়ে এনইডি মাধ্যমে এই কাজ চালিয়ে গেল। এনইডি বিদেশি দেশে পলিটিক্যাল ইনস্টিটিউশন, চ্যারিটিকে সাপোর্ট দেয়। ভেনেজুয়েলা, কিউবা, ব্রাজিল, ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর মতো দেশে সোশ্যাল ইনস্ট্যাবিলিটি তৈরিতে তার ভূমিকা আছে বলে অভিযোগ আছে। ২০২২-২০২৩ মাত্র এনইডি প্রায় $1 বিলিয়ন খরচ করল। এটা অনেক দেশের সরকার বদলানোর শক্তি। আমেরিকার দীর্ঘকালীন লক্ষ্য ওয়ার্ল্ড ডমিনেশন। দক্ষিণ এশিয়ায় ভারত তাদের প্রভাবে থাকা উচিত বলে চান, তাই ভারতকে মিলিটারিভাবে শক্তিশালী করছে, কিন্তু বেশি বাড়তে না দিতে পাকিস্তানের মতো দেশকে সাহায্য দিচ্ছে। গত 11 বছর ধরে ভারত আমেরিকার অ্যাডভাইস পুরোপুরি ফলো করছে না বলে রাশিয়ার সঙ্গে তেল, অস্ত্র ডিল করছে। এ কারণে আমেরিকা ভারতে নিজের অনুকূল সরকার সেট করতে চায় বলে যুক্তি আছে। এনজিও, স্টুডেন্ট ইউনিয়ন, প্রোটেস্ট মাধ্যমে পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি তৈরির চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী মোদিজির ওপর অ্যাটাক ট্রাইও হতে পারে বলে কেউ কেউ অনুমান করছেন, কিন্তু এসব এ পর্যন্ত ফেল। এই বিষয়গুলো ভবিষ্যতে পুরোপুরি বেরিয়ে আসতে পারে। তাই বন্ধুরা, এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের শেয়ার করুন। তেমনি এমন আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন।